গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো, ম্যাগি বসিয়েছি, বসিয়ে দিয়ে ব্যাস মনে ছিল না, আর ভর্তিও হয়ে গেছে। 3 প্যাকেট ম্যাগি, 3 বোন খাবে, তো ওই জন্য বসিয়েছি। আর এদিকে দুধটা দেখো গরম হচ্ছে, আগের দিনে দুধ কেউ খায়নি, তাই জন্য গরম বসিয়ে দিয়েছি। আর মেয়েরা ম্যাগি খাবে, কি বলো তো, 3 প্যাকেট লাগে না, মাম্মাম সোনার অল্প একটু হলে হয়ে যায়, মেজো মেয়েটার একটু বেশি লাগে, তার কারণে দিয়েছি 3 প্যাকেট। তো যাই হোক, বাটিটা দেখো ভরে গেছে, পরে একদম গ্যাসটা, এই যে এইগুলো পরে আমার বিরক্তি লাগে। তো যাই হোক, নিয়ে নিয়েছি, যেটা কম সেটা আমার মাম্মাম সোনার, আর বাকি গুলো বড় মেয়ে আর মেজো মেয়ে নিয়ে নেবে। তা আমি বলছি নে, বলছে বোনকে আগে বলো কোনটা নেবে সেটা নিয়ে নিক, তারপরে আমি নিচ্ছি। তো আমার বড় মেয়ে এরকমই, বড় মেয়ে শুনছে না, তো বলছে ও নিয়ে নিক, তারপরেই দেখো বড় মেয়েকে বললাম তুই এই বাটিটা নে, এটা নিক, এটা একটু বেশি আছে। তো মেজো মেয়ে নিজে নিয়ে নিয়েছে, ম্যাগি খেতে খুব ভালোবাসে, ওকে আরও এর থেকে বেশি দিলে ও খেয়ে নেবে, ভাত না খেলেও ম্যাগিটা খুব ভালোবাসে। তো যাই হোক, মামাম সোনা দেখো এখন বসে গেছে, 3 বোন মিলে বসে গেছে খেতে। তো ঘরেই বসছিল, তারপর আমি বললাম ঘরে না বসে এখানে বসে, এখানে পাখাটা চালিয়ে, ঘরে খাস না, ঘরে ম্যাগির গন্ধ হয়ে যাবে। তো যাই হোক, ওই যে ওরা ওদিকে ম্যাগি খাচ্ছে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, চা খাবো, চা না খেলে তো আমার হবেই না, আমি তো চা খাবো, আর বড় মেয়েকে চা দেবো না, আমিই খাবো, তো এই জন্য চা হচ্ছে। তো ভেবেছিলাম লিকার চা করবো, আর বলো না, দুধ চাটাই করছি, কারণ আমার মাথাটা এত ধরেছে, কারণ আমার লিকার চা খেলে আমার কিছুতে মাথা যন্ত্রণা কমে না, তার জন্য আমার দুধ চা বানাচ্ছি। আর একদমই কমে না, যতই আদা দিই না কেন কিছুতে কমে না। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন এই যে নিয়ে নিয়েছে, এটা কার বলো তো, এটা আমার বড়মশাইয়ের। মিষ্টি দিয়েছি, কেমন করবে দেখবে, ঘুম দিয়ে উঠেছে, খিদে পেয়ে গেছে, বলছে খেয়ে নিয়ে আগে, তারপর স্নান করে অফিসে চলে যাব, টাস হয়ে গেছে। তো ওই যে খেতে বসে গেছে, মিষ্টিটা দিয়েছি না, এটা ছানার জিলিপি দিয়েছি আর রসগোল্লা দিয়েছি। মেয়েদেরকেও বললাম তোরা এই মিষ্টি দিয়ে রুটি দিয়ে খেয়ে নে, বলছে না ম্যাগি খাবো, তার জন্য করে দিয়েছি। তো যাই হোক, আর এটা কার জন্য বলো তো, এটা নিয়েছি আমার জন্য, আমার সুগার ফ্রি সন্দেশ নিয়ে এসছে বড়মশাই, তো আমি সন্দেশ দিয়ে খাবো। আর এখানে এরা 3 বোনে তো ম্যাগি খাচ্ছে, কিন্তু পরে আমার মেয়ে মামা না ম্যাগিটা আর বলো না, খেলো না আর ফেলে দিয়েছে, তাই বড় মেয়েকে বলছে ওপাশটায় দিয়ে, পাশে পুরো মাখিয়ে ফেলেছে ফেলে। তো আমি বললাম ওকে ঠিক করে বসিয়ে তুই একটু খাইয়ে দে, আর আমার বেলা হয়ে যাচ্ছে, তো খিদেও পেয়েছে, ওই জন্য বসে গেছি খেতে। আর একজন দেখো খেয়ে নিয়ে ওই যে বসে গেছে, তারপর মাম্মাম সোনা বাকিটা আর খেতে পায়নি, আবার মেয়ে জমে এসে খেয়ে নিল, আর মাম্মাম সোনা আমার কাছে রুটি চাইছে। তো তারপর একটু গালাগালি দিলাম, এই দেখো আমার বড়মাসের মুখখানা দেখো, চাটা দিয়ে রুটি খেয়ে নিয়েছি, এবার মেজো মেয়েকে বলছে তুই একটা তুলে নে তো, আজ খাও, যেমন এনে রাখবে, জানো এখন আমি মিষ্টি খাই না, তুমি নিয়ে আসো কেন, আচ্ছা ভাল লাগে না সকালবেলায় মিষ্টি, আর এমনিও আমার বড় মশাই মিষ্টি খেতেই চায় না, জোর জবস্তি করে দাও আর কি। তো যাই হোক, কী একটা করছি জানো, আর আমি রেগে গেছি, খুব রেগে গেছি, তাই জন্য বকাবকি করছি। তো কিছু একটা করেছে মেজো মেয়ে, তার জন্য বড়মাসাইকে বলছি খুব বদমাশি করে আজকাল তোমার মেজো মেয়ে, একটাও কথা শোনে না আমার একদম। তো সেটাই আর কি বলছিলাম, আর আমার মুখে দেখো সব র্যাশ বেরিয়েছিল কিছুদিন আগে, কীরকম দাগ দাগ হয়ে গেছে, ওর জন্য আমি মাখি মুখে কিন্তু কিছুতেই উঠছেই, ঠিকই হচ্ছে না। তারপরে দেখো আমার বড়মশাই খেয়ে দিয়ে নিয়েছে আগে, তারপরে স্নান টান করে যখন রেডি হয়ে গেল, এখন যাবে অফিসে বেরোনোর পালা। আর এদিকে আমার মাম্মাম সোনা কী করেছে জানো, বড়মশাই আমার ব্যাগটা খালি করে দিয়েছে, বললো শম্পা ব্যাগটা তুমি কেচে দিও, তার জন্য আজকে আমি এই ছোট্ট ব্যাগটা নিয়ে আছি, আর লিপ বামটা ওখানে রেখে দিয়েছে, ও নিয়ে লুকিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে আয়নার মধ্যে গিয়ে, আয়নার সামনে গিয়ে মুখে ওই যে মাখিয়ে ভর্তি করেছে। তো তারপর মেজোমেকে সেটাই বলছি হাত থেকে কেড়ে নে। তো যাই হোক, ওর বাপি কেড়ে নিয়েছে, আর মোছাতে বলছি, মোছাতে তো দিল না, আমি মুছিয়ে দিলাম। আর আমার বড় মেয়ে এখন টেনকোটগুলো প্লাস্টিকে বললাম দিয়ে দে, নাহলে তোর বাপি আবার ভিজতে ভিজতে এদিক ওদিক যাবে, তো ওই জন্যই মানে বড় মেয়ে প্যাকেট নিয়ে দিচ্ছে। আর দেখে আমার বড় মাসি ছোটো ব্যাগটা গুছিয়ে নিচ্ছে,
আর বাকি যত জিনিসগুলো সব ঘরেই রেখে যাবে। আর তোমার হচ্ছে গিয়ে ব্যাগটা কেচে দেবো আজকেই, কারণ খালি করে দিচ্ছে কী বলো তো, পিঠ ব্যাগ তো অনেক কিছুই ধরে যায়, এই ছোটো ব্যাগে নিলে কিছু ধরে না, যে ফাইল টাইল যেমন। তো বলছে সম্পা এগুলো তুলে রাখো সব। তো আমি বলছি এগুলো নেবে না, দরকারি জিনিস না? বলছে না, দুদিন না নিলেও হবে, তো তুমি একটা কেচে দাও তারপরে নেবো। তো যাই হোক, এখন কেমন করে যাচ্ছে দেখো। আমি বলি কীরকম লাগছে না, একটা সেই বই দেখেছিলাম, গ্রামের ছেলে, কি বলবে গ্রামের ছেলে, আমি ভোলা। তো যাই হোক, এই কথাই বলছিলাম। দেখো আজকে ওয়েদারটা বেশ ভালো দিয়েছে, বৃষ্টি হচ্ছে না সকাল থেকে। তো যাই হোক, মরমশাই বেরিয়ে গেছে আর টুনটুনি পাখি আগের দিয়ে বেরিয়ে গেছে। ওর বাপি যাবে কি তার আগে বেরিয়ে যায়, মানে ওর বাপি যাবে ওখান থেকে দেখবে, ওই জন্য। তো যাই হোক, এখন দেখো ছিটকানি দেওয়ার জন্য বায়না করছে, আর আমার মেয়ে জমি কোলে করে তুলে নিয়ে ছিটকানি দিচ্ছে। এত ভয় লাগে না এখন, কি বলবো বন্ধুরা। তারপরে মেয়েকে বললাম, বড় মেয়েকে গেটটা তালা দিয়ে, চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে পুরো, আর ওই জন্য ভয় লাগে না, মানে শান্তিতে কাজও করতে পারি না এখন, জানো তো, ছিটকানি পিটকানি সব ও খুলে দেয়। আর ও কতটা লম্বা হয়ে গেছে, তার জন্য চারিদিকে দুটো গেটেই তালা দিলেই ভালো হয়। তো যাই হোক, বললাম গেটে তালা দিয়ে যে আসবে তখন দরজা খুলে দেওয়া যাবে ওখানে। তো তারপরে দেখো এদের সব কেচে নিয়েছি, নিয়ে মেলে দিয়েছি। বড়মশাইয়ের ব্যাগটাও কেছিলাম, কাচাকুচি করে বেশ মিলেছি। আর ওয়েদারটা এখনও পর্যন্ত ভালো আছে, একটু মেঘলা মেঘলা করেছে এখন, যেই জামাকাপড় মেলেছি। তো যাই হোক, মেঘলা করছে কিন্তু হাওয়া দেখছো তো, ওই হাওয়ায় মেঘটা কেটে গেছে। তো চলো, এখন বাকি কাজগুলো এবারে করব। আর সব কাচাকুচির ঝামেলাটা তো মিটে গেছে। তো এই দেখো, আমি সেটাই দেখছিলাম আর কি, বাইরে পরিষ্কার আছে থেকে দেখে না, দেখতে হয়, না দেখলে কি বলো তো, আমার মেয়েরা নামেই জানলার সামনে বসে থাকে। বলি কি বৃষ্টি আসলে বলবি বলবি, কিছু কিছু সময় বলবে না। আর আমি ঘেমে ভিজে গেছি, আর এদিকে বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে, কী যেন ওটা করছিলাম, তার জন্য এদিকে এসেছি, পুরো ভিজে গেছে। হ্যাঁ, মানে দেখতে এসেছি বৃষ্টি হচ্ছে, এখানে দেখলাম একটু মেঘলা মেঘলা করেছে, দেখো পুরো ভিজে গেছি আমি, সেটাই আর কি তোমাদের বলছি। আর এখানে সোনাই একটু চকোস চেয়েছিল বাটিতে, তো দিয়েছি, খাওয়া হয়ে গেছে, বাটিটা পড়ে আছে। আর মেয়ে এখন বলছে আমাকে তুমি একটু কর্নফ্লেক্স দাও, শুধু খাবো, খেতে হবে না, ভাত টাত বসিয়ে দেবো, এক্ষুনি ভাত হয়ে যাবে, রান্না হয়ে যাবে, খেয়ে নিবি। এখন কটা বাজে তুই খাবি? এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখানে যে ভাত বসিয়ে দিলাম, আর বললাম কি স্নান করে, আমি জমিকে বললাম তারপরে গিয়ে সোনাইকে স্নান করাবো আর কি। বড় মেয়ে তো স্নান আজকে হয়ে গেছে, আর আজকে বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে, তাই জন্য বড়মশাইকে আগের দিনেই বলেছিলাম পনির নিয়ে আসবে, ফুল টুল যখন আনে মিষ্টির দোকান থেকে একটু পনির নিয়ে আসবে। তো পনির নিয়ে এসছে, সেটাই রান্না করব। আর সবজি বাজার আছে, কি রান্না করি দেখি তারপরে। তো ওই জন্য এখন বার করছি। দেখো ভাবছি ঢ্যাঁড়সের তরকারি করবো, নাহলে না ঢ্যাঁড়সগুলো পচে যাবে। তো ঢ্যাঁড়সের তরকারি করব, পনিরের তরকারি করব। তো ওই যে এখন বের করে নিয়েছি বাস্কেটটা, এখন কাটাকুটি করব। তো এই দেখো, এখন তোমার হচ্ছে গিয়ে ভাত হচ্ছে ওদিকে, আর এদিকে এখন সবজি কাটতে বসে গেছে, মানে ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, এখন আলু কাটছি। প্রথমে ভেবেছিলাম কি যে একটু টক ডাল করব, আর টক ডাল করলে আবার তোমার হচ্ছে গিয়ে মার পুচকুসোনা না খেতে চায় না টক ডালটা, তার কারণে ভাবলাম না, পনির তরকারি করবো একটু ঝোল ঝোল করে, তাহলে আর টক ডাল করতে হবে না, ঢ্যাঁড়স চচ্চড়ি করবো। ঢ্যাঁড়সটাও জানো খেতে ভালোবাসে না, ঢ্যাঁড়সের যে আলুটা ওটাই খায়। তো এই যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, কাটাকুটি হয়ে গেছে, আমার মেজো একটু ক্যামেরাটা করে দিল। আর সোনাইকে দেখো স্নান টান করিয়ে দিয়েছি, যখন ভাতটা বসিয়েছিলাম তখনই করিয়ে দিয়েছি। তো ওদিকে তো ভাত হয়ে গেছে, ঢ্যাঁড়স চচ্চড়ি এখন বসিয়ে দিয়েছি, আর ঢ্যাঁড়স চচ্চড়িটা হোক। আর সোনাইকে না খালি গায়ে রেখেছি, এত গরম হচ্ছে না, কারণ স্নান করেই উঠেই ঘরে দেবো, তো বললো কি ফ্যান ছেড়ে দাও। আর আমি বলি এখন ফ্যান ছাড়া যাবে না, সবে স্নান করে এসেছিস, ঠান্ডা লেগে যাবে। আর ও খালি বলবে গরম হচ্ছে, আমি ঠিক আছে জামা পরতে হবে না, খালি গায়ে থাকো। আর হাওয়া দিচ্ছে তো বাইরে বেশ, জানলাটা খোলাও রয়েছে তার জন্য। তো ওদিকে ঢ্যাঁড়সের চচ্চড়ি বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে আলু ফালু সেদ্ধ হয়, এদিকে পনিরটা নুন হলুদ দিয়ে একটু সামান্য মাখিয়ে নিলাম, নিয়ে আর ওখানে ঢাকা দিয়ে রাখলাম। তারপরে আর বলো না, আকাশটা খুব কালো করে এসছে, বৃষ্টিও পড়ছে, এই দেখো।
সব জামা কাপড়গুলো তুলে নিলাম, নিয়ে এখন এই যে এবার পনিরের তরকারি হবে। হয়ে গেছে ঢেঁড়স চচ্চড়ি, তারপর পনিরের তরকারিটা করলে হয়ে যায়। অনেকটা বেলা হয়ে গেল। আর একটু আমড়ার চাটনিটা আর কি করেছি, বাটির মধ্যেই করে নিয়েছি। আবার কি একটা করাবে, তার জন্য ভাবলাম না বাটির মধ্যেই বসি। প্রথমে ভেবেছিলাম চাটনিটা করে তারপরে ঢ্যাঁড়সের তরকারিটা বসাবো, যেহেতু অনেক বেলা হয়ে গেছে ওই জন্য ঢ্যাঁড়সের চচ্চড়িটা বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম ওটা হবে, তারপরে আমি বাটির মধ্যে চাটনিটা বসিয়ে দেবো। সিলভারের বাটিতে চাটনিটা করা হয়ে গেছে, তোমাদের পরে দেখাচ্ছি। তো আর এখানে পনিরের তরকারি আর বলো না, ঝোল ঝোল দেখছো কত সুন্দর করেছি, ঝোলটা না অনেকটাই টেনে গেছে। আর এখানে যে দুভাগে রেখে দিয়েছি ঢ্যাঁড়সের তরকারি, দেখো দেখাচ্ছি। এই যে ঢ্যাঁড়সের তরকারি আমার খেতে কিন্তু খুব ভালো লাগে, আর যদি সঙ্গে রুটি হয়, রুটি দিয়ে বেশি ভালো লাগে, দেখবে ভাতেও ভালো লাগে, রুটিতেও ভালো লাগে। তো এখানে রান্না বান্না সব রেডি হয়ে গেছে। এই যে আমড়ার চাটনি, আর আমড়াটা না গোটা করে করিনি, ভেবেছিলাম গোটাই করবো, তাহলে অর্ধেক করে করি, প্রচণ্ড টক আমড়াটা, তো তার জন্য অর্ধেক করেই করেছি। আর এই যে পনিরের তরকারি রেডি, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। একদম সাদামাটা তরকারি করেছি। আর এখানে যে বসে গেছি, আর বাইরে তো বৃষ্টি পড়ছে, তোমাদের দেখিয়ে দিলাম। তারপর আবার জোরে নামলো, আর সব জামা কাপড়গুলো নিয়ে তার মধ্যে এক ফাঁকে গিয়ে সব মেলে দিয়ে এসেছি ওপরে। আর বাকি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি। তো যাই হোক, এখন খেতে বসে গেছি সব। চলো খাওয়া দাওয়া করে নিই। আর পুচকি সোনা দেখো, সব জামা কাপড় তোলার পরে ক্লিপের বালতিটা ওখানে ছিল, নিয়ে চলে এসেছে খেলতে। আর খেলতে বারণ করেছি, আগের দিনে ক্লিপগুলো নিয়ে কোথায় যে ফেলেছে পাচ্ছি না। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিচ্ছি। সন্ধ্যা না, বৃহস্পতিবার পুজো দিলাম। এখন সন্ধ্যাবেলায় আর কি ঘট বসালাম, ফুল আনা ছিল, ফুল মিষ্টি। তো যাই হোক, আমার বৃহস্পতিবারে না এই সন্ধ্যাবেলায় ঘট বসাতে খুব ভালো লাগে। সকালে যখন ঘট পাতি তখন খুব দরকার ছাড়া আমি মানে পুজোটা দিই না বৃহস্পতিবারে, কিন্তু আমি সন্ধ্যাবেলায় আমার আগাগোড়াই, আমি বিয়ের আগেও আমার মাকে ওরকম বলতাম, আমি সন্ধ্যাবেলায় যতই ফুল আনো যাই আনো, আমি সন্ধ্যাবেলা পুজো করবো, আমার ভালো লাগে। তো যাই হোক, এখন কই দেখো ঠাকুরকে একটু ভাবলাম দেখিয়ে নিই, আমার খুব ভালো লাগে মালা ফুল দিয়ে পুজো দিতে, কিন্তু ফুলটা না খুব কম দিয়েছে। তো মালা নিয়ে এসছে, আবার বড়মাসে দেখো একটা মালা কম নিয়ে সেই লোকনাথ বাবার গলায় দিতে পারলাম না, তো কী করব। তো যাই হোক, ভুল হয়ে গেছে মনে হয়। আর এই যে ঠাকুরগুলোকে দেখো একবার দেখিয়ে নিচ্ছে। আর এই যে গোপুসোনার দেখো, এটা কী ফুলের মালা বলো তো, বেল ফুল না কী ফুল বুঝতে পারি না। বেল ফুল গাছ তো আমাদের বাড়িতে আছে, এইরকম তো না, করি হবে হয়তো। তো যাই হোক, কোনো গন্ধ নেই, কিন্তু যে ফুলের মালা আগে কি সুন্দর গন্ধ ছিল, রজনীর মালা ঘরে আসলেই গন্ধ, তো এখন সেই ফুলের গন্ধটা আর আগের মতন পাই না। বেল ফুলের মালা বলো, রজনীর মালা বলো, আর জুঁই ফুলের মালা বলো। তো যাই হোক, পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো লাড্ডু এনেছিল, লাড্ডু দিয়ে পুজো দিলাম, সব বেশি করে দিলাম না, বাকিটা রেখে দিয়েছে ওখানে। তো আর মাম্মাম সোনা পুজো দিচ্ছি, বলছে কি আমি একটু খাবো, আমার খুব খিদে পেয়েছে। আমি ঠাকুর আগে খাবে তারপরে তুমি খাবে। তো ও দাঁড়িয়ে আছে পাশে, তারপরে আমি বললাম ঠাকুর খেয়ে নিক, তোমাকে এখান থেকে দেবো, আগে ঠাকুরকে খেতে হবে না। তো যাই হোক, বুঝেছে। এইসব দেখলেই না, ফল প্রসাদে অত ইন্টারেস্ট মানে মিষ্টি দেখলে এরকম করে, কিন্তু মিষ্টি ছোপ ছোপ করছে তো খেতে ভালোবাসে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখলাম, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে? বাই, সি ইউ, গুড নাইট।